আচ্ছা, আজকে যে নিটের প্রবলেমটা হবে সেটা আমাদের এনএলএম থেকে হবে উইথ ফ্রিকশন। তো প্রবলেমটা কি বলেছে দেখো, এ ব্লক অফ মাস 1 kg ইজ প্রজেক্টেড অ্যালং এ রাফ হরাইজন্টাল প্লেন উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি। তো এরকম একটা রাফ প্লেন রয়েছে, সেই প্লেনের ওপর তোমার একটা ব্লক রয়েছে, ঠিক আছে? সেই ব্লকের ইনিশিয়াল ভেলোসিটিটা তোমার গিভেন রয়েছে। তাহলে আমি ধরছি ব্লকটা এই দিকে মুভ করছে, তাহলে ফ্রিকশনটা আমার কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে। তাহলে ফ্রিকশনটাকে আমরা স্মল এফ দিয়ে লিখি। সেই স্মল এফ এর ভ্যালুটা কি হয়? মিউ ইন্টু এন, তাই তো? এবার এখানে তোমার মিউ কে দেওয়া আছে, মানে কোপিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন দেওয়া রয়েছে। যেহেতু এটা মুভিং অবস্থায় রয়েছে তাহলে এটা কাইনেটিক ফ্রিকশন কাজ করবে। বেশ, এইবার এইটাকে আমরা জানি যে নিচের দিকে আমার ওয়েট কাজ করে, উপরের দিকে আমার নর্মাল রিয়াকশন কাজ করে। তো এটা একে অন্যকে ব্যালেন্স করে। সেই জন্য আমরা এই যে এফ এর ভ্যালুটা এন এর জায়গায় যদি বসিয়ে দিই আমরা এমজি, তাহলে এটা তোমার বেরিয়ে যাবে মিউ কে এমজি। তাহলে এই যে ফ্রিকশন ফোর্সটা আছে এটা কি করবে? এই ব্লকটাকে আস্তে আস্তে স্টপ করার চেষ্টা করবে এবং ফাইনালি গিয়ে ব্লকটা স্টপ হয়ে যাবে। তো কতটা ডিস্টেন্স যাবার পরে স্টপ হবে সেটাই তোমার জানতে চেয়েছে। বেশ, তাহলে দেখো এখান থেকে আমি যদি বসাই তাহলে আমার এফ এর যে ভ্যালুটা বেরোলো মিউ কে এম জি, তাই তো? এবার এগুলো তোমার গিভেন রয়েছে, এটা যদি তুমি বসিয়ে দাও তাহলে মিউ কে ভ্যালুটা দেখো দেওয়া আছে ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স। তাহলে 0.1x, এম দেওয়া আছে 1 আর জি দেওয়া আছে 10। তাহলে এটা ক্যালকুলেশন করলে তো আমার দাঁড়াচ্ছে এক্স। তাহলে এইটা হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু। এইবার এর যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম দেখি অ্যালং হরাইজন্টাল, তাহলে কি ফোর্স রয়েছে? ফ্রিকশনাল ফোর্সটা অপোজ করছে তোমার তাহলে এই ফ্রিকশনাল যে ফোর্সটা রয়েছে এটা অপোজ করছে এবং সেটা কার সঙ্গে ইকুয়াল হবে? মাস ইন্টু অ্যাক্সেলারেশনের সঙ্গে, ঠিক আছে? এখানে অ্যাক্সেলারেশন বলতে অ্যাকচুয়ালি রিটার্ডেশন হচ্ছে, যেহেতু আস্তে আস্তে এটা তোমার ভেলোসিটিটা কমতে কমতে গিয়ে স্টপ হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমি রিটার্ডেশনের ভ্যালুটা বের করি তাহলে এফ বাই এম, এবার এফ আমি বের করেছি এক্স, তাহলে এক্স বাই হচ্ছে আমার এম। তাহলে এইটা হচ্ছে আমার রিটার্ডেশনের ভ্যালু। এইবার দেখো এই পরে প্রবলেমটাই ট্রিক রয়েছে, যেহেতু এক্স, আচ্ছা এমটা যদি বসিয়ে দিই আমরা তাহলে এটা ফাইনালি এক্স, এমটা 1 রয়েছে। এইবার দেখো এই যে অ্যাক্সেলারেশনটা রয়েছে সেই অ্যাক্সেলারেশনটা কিন্তু এখানে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন নয়। অ্যাক্সেলারেশনটা যেহেতু ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে সেহেতু এই যে অ্যাক্সেলারেশনটা রয়েছে এটা নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। তাহলে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2ax এই ইকুয়েশনটাকে ইউজ করতে পারবো না, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনের এই জায়গাটাতেই হচ্ছে টার্নিং পয়েন্ট। তাহলে এখানে আমরা কিভাবে সলভ করব? যেহেতু এটা ফাংশন অফ এক্স, তাহলে আমরা জানি যে রিটার্ডেশনের ফর্মুলা বা অ্যাক্সেলারেশনের ফর্মুলা ইন টার্মস অফ এক্স কি হয়? সেটা হচ্ছে ভি ডিভি ডিএক্স। এবার যেহেতু এটা রিটার্ডেশন তাহলে অবশ্যই আমরা একটা সামনে মাইনাস নিয়ে নিতে পারি। এবার বোথ সাইড আমরা ইন্টিগ্রেশন চাপালাম। আচ্ছা, যখন জার্নিটা স্টার্ট করেছিল মানে ইনিশিয়াল অবস্থায় যখন এক্সটা 0 ছিল তখন আমার ভেলোসিটিটাকে বলা রয়েছে v0। আচ্ছা, ফাইনালি এটা গিয়ে স্টপ হয়ে গেছে, তার মানে ফাইনাল ভেলোসিটিটা 0। কতটা ডিস্টেন্স গিয়ে স্টপ হয়েছে? আমার বলেছে এক্স ডিস্টেন্স গিয়ে স্টপ হয়েছে। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, আচ্ছা ডিএক্সটাকে এইদিকে পাঠিয়ে দাও, এরকম হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে ভি স্কোয়ার বাই 2 মাইনাস, রেঞ্জ বসাও, এটা এক্স স্কোয়ার বাই 2 রেঞ্জ বসাও। তাহলে ফাইনালি আমার এটা আসবে, ফাইনালি আমার এটা আসছে মাইনাস v0 স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এটা, এইখানে যখন বসাবে মাইনাস মাইনাস আলটিমেটলি প্লাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে তোমার আসছে এক্স স্কোয়ার বাই 2, তাহলে 2 2 বোথ সাইড আমি ক্যান্সেল করে দিলাম। তাহলে এক্স ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে কত? v0। v0 ভ্যালু তোমার গিভেন রয়েছে, বসিয়ে দাও 10। তাহলে 10 মিটারে গিয়ে অবজেক্টটা ফাইনালি স্টপ হয়ে যাবে। তাহলে অপশন বিটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তাহলে দেখো এই প্রবলেমটা এই যে জায়গাটা রয়েছে ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা যখন দেখছি যে যে রিটার্ডেশন বা অ্যাক্সেলারেশনটা যখন কনস্ট্যান্ট হবে না তখন তুমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারবে না।
ঠিক আছে? এটা মাথায় থাকে যেন। যখন দেখবে যে এটা কনস্ট্যান্ট হচ্ছে না, তখন তোমাকে ক্যালকুলাসের যে ফর্মুলা রয়েছে, যদি ইন টার্মস অফ টি থাকে তখন আমরা অ্যাক্সেলারেশনটাকে কি ইউজ করতাম? ডিভি ডিটি ইউজ করতাম। এখানে যেহেতু ইন টার্মস অফ এক্স আছে, সেহেতু আমরা এখানে ডিভি ভি ইন্টু ডিভি ডিএক্স ইউজ করলাম। ঠিক আছে?